আসসালামু আলাইকুম। সম্মানিত ওমান প্রবাসী ভাই ও বোনরা, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে নিয়ে আসলাম। আপনারা জানেন ওমানে অবস্থিত বাংলাদেশি যে মাস্কাট দূতাবাস আছে, সেই দূতাবাসের যে রাষ্ট্রদূত তিনি আজকে একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটা কথা বলি, ওই ভিডিওটা আমি আপনাদের লাস্ট ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তিনি কি বলেছে। বাংলাদেশে মাস্কাটে অবস্থিত যে বাংলাদেশ দূতাবাসের যে রাষ্ট্রদূত তিনি যে ভিসা সম্পর্কে বা বর্তমানে ওমানে যে অবৈধ প্রবাসী যারা আছেন তাদের ব্যাপারে তিনি একটা বিবৃতি দিয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে। তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। দর্শক, আপনারা জানেন যে ওমানে, বিশেষ করে ওমানে বর্তমানে অবৈধ প্রবাসী যারা আছেন তাদের জন্য তার আগে একবার 5 মাস সুযোগ দেওয়া হয়েছিল ওমান সরকার। 31শে জুলাই পর্যন্ত সর্বশেষ মেয়াদ শেষ হয়েছে। এখানে অনেকে কিন্তু তারা বৈধ হইতে পারে নাই, হালনাগাদ করতে পারে নাই। তার পরবর্তীতে আবারও ওমান সরকার আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 5 মাস একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। এদের মধ্যে যারা অবৈধ আছেন তারা বৈধ হইতে পারবেন এবং পাসপোর্টের জটিলতা বা ব্লক অথবা যারা আউটপাসে দেশে আইতে চাইতেছেন সবাই কিন্তু দেশে আসতে পারবেন। তারা বিনা জরিমানা মওকুফ করা হয়েছে। এই সুযোগটা কিন্তু ওমান সরকার যে দিয়েছে আমাদের প্রবাসীদের জন্য, এটা বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য এটা কিন্তু একটা দারুণ একটা সুযোগ এবং ওমান সরকার অবশ্যই এটার কৃতজ্ঞতা এবং প্রকাশ করতে হবে এবং তাকে ধন্যবাদ অবশ্যই জানাতে হবে। কারণ এই ধরনের সুযোগ কোনো সরকার বা কোনো দেশ কখনো কোনো প্রবাসীদেরকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এই পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই বা দেয় নাই। তো যাই হোক, এই জন্য ওমান সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। তার পাশাপাশি বর্তমানে যারা ওমানে প্রবাসী আপনারা বা আমরা যারা আছি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা খুব দ্রুত যত সম্ভব আপনারা অবশ্যই বৈধ হওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের যে ভিসাগুলো আপনারা ভিসা হালনাগাদ করবেন বা আপনাদের পাসপোর্টের যে জটিলতা আছে। বাংলাদেশের দূতাবাস থেকে বলা হয়েছে যে দূতাবাস বা বাংলাদেশের যে রাষ্ট্রদূত বা উনি বারবার বলছেন যে আপনাদের যত রকমের সমস্যা এটা অবশ্যই প্রবাসী, বিশেষ করে ওমান প্রবাসী যারা আছেন আপনাদেরকে অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। কারণ দূতাবাস যথেষ্ট পরিমাণে তারা বর্তমানে বিশেষ করে অবৈধ বা বৈধ প্রবাসী যার যেই সমস্যা জটিলতা আছে এটা কিন্তু দূতাবাস সবাইকে কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একজন প্রবাসী। তিনি বিদেশে বেশিরভাগ তার সময় কাটিয়েছে, যার জন্য তিনি প্রবাসীদের জন্য খুবই কাজ করতেছে। প্রবাসীদের জন্য, প্রবাসীর যত রকমের সমস্যা আছে বা প্রবাসীদের জন্য সেবা দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কর্মকর্তা যারা আছে সবাইকে কিন্তু এই দায়িত্ব বা তিনি নির্দেশ দিয়েছে। তো যাই হোক, সেই বিদায় কিন্তু আপনারা জানেন ওমানের রাষ্ট্রদূত তিনি কিন্তু বলা হয়েছে বা বলছেন তিনি যে ওমানে যারা অবৈধ আছেন আপনারা অবশ্যই বৈধ হবেন। বৈধ হওয়ার জন্য আপনাদের যা কিছু লাগে বা যত সমস্যা আপনাদের জটিলতা, পাসপোর্ট থেকে শুরু করে আপনাদের এনআইডি কার্ড বা যে কোনো সমস্যা এগুলো অবশ্যই তারা সমাধান করবে দ্রুত। আপনারা অবশ্যই তাদের কাছে যেতে হবে বা আপনার এমবেসিতে অবশ্যই যোগাযোগ করবেন। আর তার পাশাপাশি আরেকটা আপনারা জানেন সময়োপযোগী একটা যে সিদ্ধান্ত বর্তমানে মাস্কাট দূতাবাস নিয়েছে, সেটা আপনারা অনেকে এই মুহূর্তে জানেন যে আপনাদের পাসপোর্ট রিনিউ হওয়ার পরে আপনাদের পাসপোর্টটা আপনার ঘরে বসেই আপনি পাসপোর্টটা পাইবেন। সেই জন্য আপনার 1 থেকে 1.5 রিয়াল খরচ হবে। যখন আপনার নিজস্ব ঠিকানায়, দোকানে অথবা আপনার প্রতিষ্ঠানের ঠিকানায় আপনি যদি পাসপোর্টটা পেতে চান তাহলে আপনার খরচ হবে 1 রিয়াল। আর যদি আপনার ওমান পোস্টের মাধ্যমে আপনার পাসপোর্টটা আপনার যে নিজের ঠিকানা ওইখানে পাবেন, আপনি নিজের ব্যক্তিগত ঠিকানা বা প্রতিষ্ঠানের ঠিকানায় ওইখানে আপনার লাগবে 1.5 রিয়াল। আর যদি ওমান পোস্টের মাধ্যমে আপনার পাসপোর্টটা পেতে চান তাহলে আপনার খরচ হবে 1.5 রিয়াল, মানে 1 রিয়াল 500। তো যাই হোক, আপনারা অবশ্যই খুব সহজে এটা কিন্তু, কারণ আপনারা জানেন সালালা, তারপরে সোহার, বিভিন্ন ডিস্ট্রিক্টে মাস্কাট থেকে অনেক দূরে অনেক ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে, যার জন্য অনেকে কিন্তু মাস্কাটে দূতাবাসে আসাটা অনেকের কঠিন হয়ে যায়। কারণ সবাই কিন্তু আপনারা জানেন ওই দেশের সবাই কোম্পানিতে বিভিন্ন মালিকের আন্ডারে কাজ করে। তো কাজ বন্ধ দিয়ে আসতে হয়। 2 নাম্বার হচ্ছে মাস্কাটে আসতে হলে তার একটা অতিরিক্ত একটা ভাড়া। আপনারা জানেন যে ওমানে কিন্তু কোনো বাস, হয়তো ডিস্ট্রিক্ট বাস থাকলেও কিন্তু এইভাবে লোকাল কোনো বাস নাই ওমানের ভিতরে। আপনার প্রত্যেকটা লোক কিন্তু ট্যাক্সিতে চলাফেরা করতে হয়। ওমানে বাসে বা ট্যাক্সিতে যেভাবে আপনি চলাফেরা করেন না কেন ভাড়াটা কিন্তু অনেক বেশি, যেটা আমাদের বাংলাদেশে বা পৃথিবীর অনেক দেশে কিন্তু এইরকম না। এইরকম সব দেশে কিন্তু বাস আছে বা নর্মালি কম পয়সার মধ্যে আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারেন, যেটা ওমানে নাই। ওমানে আপনারা জানেন ট্যাক্সি অথবা যে বাসগুলা, ডিস্ট্রিক্ট বাসগুলো একমাত্র আছে, খুব হায়ার স্ট্যান্ডার্ড যে বাসগুলা। আর এইভাবে লোকাল কোনো ওমানের সিটির মধ্যে কোনো এরকম বাস নেই।
তো সেই জন্য কিন্তু খরচটা খুব বেশি পড়ে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন মাস্কাটে যায়, দূতাবাসে যাওয়ার জন্য আসা যাওয়ার খরচ, তারপর ওইখানে থাকা খাওয়া সব মিলিয়ে মোটামুটি ভালো একটা ব্যয় হয়, যার জন্য অনেকে যাওয়ার কষ্টকর হয়ে যায়। সেই জন্য ওইটা দূতাবাস এরকম সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে এখন অ্যাপ্লিকেশন করবে, অনলাইনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কিনা। আর যাদের পাসপোর্ট রেডি হয়েছে, আপনার মোবাইলে যখন মেসেজ আসবে তখনই আপনি ওই পাসপোর্টটা আপনার হাতে পাইবেন বা আপনি যোগাযোগ করবেন। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভিসা সম্পর্কে যেই এটা দিয়েছে, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ওমানের ভিসা খুলবে এরকম একটা আভাস শোনা যাইতেছে। এখনো ওমানের ভিসা খোলে নাই। ভিসা খুলবে, আজকে খুলবে, এই মাসে না ওই মাসে খুলবে এরকম। আপনারা জানেন শুধু ওমান নয়, সৌদি আরব, কাতার সহ দুবাই, এই সমস্ত দেশে, সব দেশে কিন্তু ভিসা খুলবে। দুবাইও ভিসা খোলার ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। তারপরও এখনো পর্যন্ত দুবাইয়ের ভিসা কিন্তু এখনো চালু হয় নাই। তার পাশাপাশি ওমানও কিন্তু এখনো ভিসা চালু হয় নাই। তো যাই হোক, আমরা আশাবাদী, আশা করি যে ওমানের ভিসা খুব শীঘ্রই চালু হবে। তো যাই হোক, সর্বশেষ যে কথা হলো, বাংলাদেশের যে আপনারা জানেন মাস্কাটে অবস্থিত যে দূতাবাসের যে আপনার রাষ্ট্রদূত, তিনি যে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে ওমান প্রবাসীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা আপনারা শুনেন। আপনারা সবাই জানেন যে ওমান সরকার সম্প্রতি আমাদের যে সমস্ত প্রবাসী নাগরিকরা ওমানে বসবাস করছেন তাদের জন্য একটি বিশেষ সুবিধা দিয়েছেন। তারা আমাদের সকল ধরনের জরিমানা ছাড়া সকল ফি তারা মওকুফ করে দিয়েছেন, যেন আমরা আমাদের ভিসাটাকে রিনিউয়াল করতে পারি এবং আমরা আপডেটেড হয়ে বৈধভাবে ওখানে বসবাস করতে পারি। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামী প্রায় আরো 5 মাস সময় আমরা পাবো। আমরা প্রবাসী যারা ভিসা এখনো রিনিউ করতে পারিনি, আমরা খুব দ্রুততার সাথে এই ভিসাগুলোকে রিনিউ করে আমাদের যে সমস্ত কর্মক্ষেত্রে আছি সেটাকে হালনাগাদ করার জন্য এই সুযোগকে আমরা কাজে লাগাবো। এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় একটি সুযোগ এসেছে, কারণ সাধারণত এই সমস্ত ফাইন বা যে জরিমানা, এটির মূল্য অনেক। সেই আর্থিক কোনো জরিমানা আমাদের গুনতে হবে না। এ কারণে আমি মনে করি যে এটা একটি অত্যন্ত বিশেষ একটা সুযোগ আমাদের সবার এসেছে। এবং আমি সকল প্রবাসীদেরকে, ওমান প্রবাসীদেরকে অনুরোধ করব, যাদের আপনাদের ভিসা আপডেট নেই, তারা খুব জরুরি ভিত্তিতে তাদের ভিসাটাকে হালনাগাদ করে নেবেন এবং এই সুযোগটাকে কাজে লাগাবেন।